দুনিয়ার যত সহজ রেসিপির মধ্যে আমার কাছে মনে হয় সকল মশলাপাতি দিয়ে হাতে মাখানো লেটকা খিচুড়িটা রান্না করা সব থেকে বেশি সহজ। আর এই কাজটা আমি সব থেকে বেশি করে থাকি যখন আমার খুব আলসামি ধরে, মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। আজকে সকাল থেকে ঠিক এমনটাই মনে হচ্ছে, কি রান্না করব, কখন রান্না করব, কিভাবে রান্না করব, ওটা ভাবছিলাম। ভাবতে ভাবতে সকালের নাস্তার টাইম অলরেডি চলে গিয়েছে। মেয়েকে জেলি পাউরুটি খেতে দিয়েছি, এদিকে ওয়েদারও দেখি মাশাল্লাহ ভালো খিচুড়ি খাওয়ার মতো। তাই আর দেরি করিনি, খিচুড়ি বসিয়ে দিয়েছি। লেটকা খিচুড়ির জন্য আজকে আমি চাল নিয়েছি, সাথে নিয়েছি মুসুর ডাল আর ছোলার ডাল। এরপর অ্যাড করেছি পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ, আদা রসুন আর জিরা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আস্ত 2-3টা এলাচ, দারচিনি, এরপর লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি। যেহেতু হাতে মাখানো খিচুড়ি রান্না করছি, একটু লেটকা হবে, তবু এভাবে মাখিয়ে যদি বসিয়ে দিই খিচুড়ির স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে। সবজি খিচুড়ি রান্না করছি না, শুধু ডাল দিয়েই লেটকা খিচুড়ি রান্না করছি। তবে হঠাৎ করে মনে পড়লো যে এর মাঝে যদি কয়েক টুকরা মিষ্টি কুমড়ো দিয়ে দিই তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। অন্য কোনো সবজি দিচ্ছি না, শুধু মিষ্টি কুমড়োই দিয়েছি, কয়েক টুকরো দিয়েছি যাতে করে একটু আঠালো হয় আর খেতে ভালো লাগে। সহজ রেসিপির মধ্যে খিচুড়ি আর বিরিয়ানি হচ্ছে বেস্ট অপশন। আমি বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করি, এটা নিয়েও অনেকে অনেক কথা বলেন, তাই আজকে আর বিরিয়ানি রান্না করিনি, খিচুড়ি বসিয়ে দিয়েছি। আবার ওয়েদারটাও যেহেতু একটু মেঘলা, বৃষ্টিও হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কয়েক ধাপের বৃষ্টি হয়েছে। এই মেঘলা আকাশ, এই হালকা বৃষ্টি হয়, এই অঝরে বৃষ্টি নামে। আজকে লেটকা খিচুড়ির সাথে কোনো মাংসের তরকারি থাকছে না, তাহলে কি রাখা যায়? অবশ্যই ডিম ভাজা। তবে আমি ডিম ভাজা খেতে মোটেও পছন্দ করি না। এই ডিম ভাজাটা মানহার বাবার জন্য করে রাখলাম, একটু পরে মানহার বাবা চলে আসবে। আর মানহা পাখির জন্য আলাদা করে একটা মরিচ ছাড়া ভেজে দিতে হবে। এর সাথে আরেকটা আইটেম করেছি, এটা হচ্ছে আমার জন্য আলুর ভর্তা। খিচুড়ির সাথে আলুর ভর্তা, মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ মাখা, শুটকি ভর্তা, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে অনেকগুলো শুকনো মরিচ, পেঁয়াজ আর অনেকটুকু সরিষার তেল দিয়ে ঝাল করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এই আলুর ভর্তাটা খেতে এত ভালো লাগে, শুকনো মরিচ ছাড়া কিন্তু ভর্তা এতটা টেস্টি হয় না। কাঁচা মরিচ দিয়ে যতই মজা করে ভর্তা তৈরি করি না কেন, শুকনো মরিচ দিয়ে তৈরি করা ভর্তার স্বাদটা মনে হয় আরও বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আমার এপাশে আলুর ভর্তাটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। বাসায় শসা, টমেটো, লেবু থাকলে এত কিছু তৈরি করা লাগে না। এইসব লেটকা খিচুড়ির সাথে এক পিস লেবু হলেই হয়ে যায়, কিন্তু বাসায় আজকে লেবুও নেই, শসা টমেটো কোনো কিছুই নেই। চাল ডাল দিয়ে রান্না করা লেটকা খিচুড়ি একদম শেষের দিকে, সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমি আমার এক খালামুনির কাছ থেকে শিখেছি। খিচুড়ি রান্নার শেষে যদি এরকম 1 চামচ ঘি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। সত্যি বলতে এই ঘিয়ের কারণে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। যদিও আমি ঘি খেতে তেমন একটা পছন্দ করি না, পোলাওর মধ্যে বলেন, বিরিয়ানির মধ্যে আমি ঘি তেমন দেই না। তবে আজকে খিচুড়িটা দেখার পর মনে হলো এখানে একটু ঘি দিলে মনে হয় ভালো লাগবে। সত্যি বলতে আলসামি করে রান্না করা আমার এই লেটকা খিচুড়িটা আজকে খেতে দুর্দান্ত হয়েছে।